টাকা নোটের উল্টো দিকে দেখেন একটা মসজিদের ছবি আছে। আপনাকে জানেন এটা কোন মসজিদ? 60 গম্বুজ মসজিদ। জোরে বলেন কয় গম্বুজ মসজিদ? খান জাহান আলী নির্মাণ করেছেন বাগেরহাটে। এই 60 গম্বুজ মসজিদের ছবি আছে 20 টাকার নোটের ভেতরে। সাম্প্রতিক বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে এই মসজিদের ছবি বাদ দিয়ে এই টাকার ভেতরে তারা মন্দিরের ছবি দেবে, বৌদ্ধ বিহারের ছবি দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন টাকার মধ্য থেকে মসজিদের ছবি কাটে দিয়ে মন্দিরের ছবি যদি নির্ণয় করা হয়, নির্মাণ করা হয়, এটাকে আমরা মেনে নেব? ভালো করে বোঝেন, মসজিদের ছবি টাকাতে দিলে সোয়াবও নাই, না দিলে গুনাও নাই। তবে আমার কথা হলো, যেহেতু একবার মসজিদের ছবি টাকাতে উঠেছে, ওটাকে কেটে দিয়ে মন্দিরের ছবি লাগানো মানেই হলো মসজিদের প্রতি আপনাদের হিংসা রয়েছে, এটাই তার প্রমাণ। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই টাকার মধ্যে আপনি ছবি দেবেন দিনাজপুরের কান্তজির মন্দির এবং পাহাড়পুরের বৌদ্ধ বিহার। এই যে টাকার মধ্যে যখন মন্দিরের ছবি থাকবে, এই টাকা পকেটের মধ্যে নিয়ে আমরা নামাজ পড়ি কি পড়ি না? ষড়যন্ত্র কত গভীর বোঝার চেষ্টা করেন। এখন টাকার মধ্যে মন্দিরের ছবি নিয়ে আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করব, এটা কি শরীয়ত সমর্থন করবে? একদিকে আপনি মন্দির নিয়ে ঘুরতেছেন, আর একদিকে মন্দির নিয়ে আল্লাহকে গিয়ে সেজদা দিচ্ছেন। এটা গভীর ষড়যন্ত্র। আমরা সরকারকে বলতে চাই, 90% মুসলমানের দেশে টাকার ভেতরে মসজিদ কেটে দিয়ে মন্দির আর বৌদ্ধ বিহার নির্মাণ করতে চাবেন, এটা জাতি কখনো মেনে নেবে না। ডক্টর ইউনূস সরকারকে বলি, আমরা আলেম সমাজ আপনাকে সমর্থন দিয়েছি, আপনার পক্ষে আমরা কথা বলেছি, তার মানে আপনি যা করবেন তাতে আমরা সমর্থন করব, এটা হতে আপনি ইসলাম বিরোধী কাজ করবেন আমরা আপনাকে সমর্থন করব, এটা ভাবার কোনো সুযোগ নেই। আমরা আপনাকে সমর্থন করে গলায় ফুলের মালা দিয়েছি, তবে ইসলামের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, এই জনগণ আবারও প্রয়োজনে আপনার বিরুদ্ধে রাজপথে নামবে। সুতরাং ডক্টর সরকারকে বলি, কারা কারা সিদ্ধান্ত নিচ্ছে, বাংলাদেশ ব্যাংকের কারা কারা দায়িত্ব আছে, এদের বের করে বিচারের আওতায় নিয়ে আসেন। কেন তারা ষড়যন্ত্র করে মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট আঘাত দিল? আর এটা যদি না করেন, আমরা মনে করব মৌনতা সম্মতির লক্ষণ। আপনি এটাকে সমর্থন করেছেন, সুতরাং তৌহিদি জনতা এটা কখনো মেনে নেবে। আমরা মসজিদকে ভালোবাসি, সম্মান করি, কারণ প্রত্যেকটা মসজিদ হলো বাইতুল্লাহর শাখা। যে কথা বলতেছিলাম, জিলহজ মাসের আমল আল্লাহর কাছে সবচাইতে দামি এবং প্রিয়। এই জিলহজ মাসের দশকে গুরুত্বপূর্ণ আমল কয়টা? 6টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর আমল বলেছি, এই প্রথম দশকে বেশি বেশি নেক আমল করা। 2 নম্বর, এই প্রথম দশকে কুরবানির আগ পর্যন্ত হাতের নখ, মাথার চুল, শরীরের অন্যান্য জায়গার পশম না কাটা। 3 নম্বর আমল হলো 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, বিশেষ করে ইয়ৌমুল আরাফা 9 জিলহজ রোজা পালন করা। 4 নম্বর আমল হলো 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পাঠ করা। 5 নম্বর আমল হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা। আর 6 নম্বর আমল হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জিলহজ মাসের প্রথম দশকে এই গুরুত্বপূর্ণ আমলগুলো করে আল্লাহর কাছে প্রিয় হওয়ার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ আমলগুলোর কথা। তার মধ্যে আমল বললাম রোজা পালন করব। তারপরে 4 নম্বর আমল হলো তাকবীরে তাশরিক পাঠ করা। তাকবীরে তাশরিক পাঠ করা 9 জিলহজ ফজর নামাজ থেকে শুরু করে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত। 1 নয় 2 নয় 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে, ইমাম যখন সালাম ফিরবে, পুরুষ মানুষ যারা আছে উচ্চ কণ্ঠে পড়তে হবে, আর মেয়ে মানুষ যারা নামাজ পড়ে নিম্ন কণ্ঠে মনে মনে পড়তে হবে। 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করতে হবে। এটা পড়া সবার জন্য ওয়াজিব, সবার জন্য বাধ্যতামূলক, এই আমলটা করতে হবে। 9 জিলহজ থেকে শুরু করে 13 জিলহজ পর্যন্ত ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে, চিৎকার করে বলা শুরু করতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা
ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ ফজর নামাজ থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত। যেরকম কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পরে সালাম ফেরার সাথে সাথে পুরুষ মানুষ জোরে জোরে আর মহিলা মানুষ কি আস্তে আস্তে নিম্ন কণ্ঠে এটা আমাদের আদায় করতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এরপরে গুরুত্বপূর্ণ আমল হলো 10 জিলহজ যখন চলে আসবে, আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো আমাদেরকে কুরবানি করতে হবে। জোরে বলেন, কি করতে হবে? কুরবানি করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূল বলেন, যেই ব্যক্তি যেই পশু কুরবানি করবে, ওই পশুর শরীরে যত পরিমাণ পশম রয়েছে, এই পশম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাদের আমল নামায় দেবে। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, ওই হাসরের ময়দানে আপনি যেই পশুগুলোকে কুরবানি করবেন, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উটকে যারা কুরবানি করবেন, ওই হাসরের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, হাসরের ময়দানে পশু পাখিগুলো আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে। পশুরা দাঁড়ানোর পরে আল্লাহ বলবেন, পশু পাখিরা রে, তোমরা নাস্বাদ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, এখান থেকে চলে যাও। কিন্তু কিছু পশুগুলো বলবেন, আল্লাহ আমরা যাব না। ও আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য, তোমার সন্তুষ্টি আদায় করার জন্য যেই ব্যক্তিগুলো আমাদেরকে কুরবানি করেছিল, ও আল্লাহ শুধু তোমাকে পাওয়ার জন্য, তোমার ভয়ে আমাদেরকে কুরবানি করে দিয়েছিল। যারা কুরবানি করেছিল এদেরকে জান্নাতে না দেখা পর্যন্ত আমরা যাব না। এই ব্যক্তিদেরকে জান্নাত আমরা দেখতে চাই। হাদিসের মধ্যে এসেছে, এই পশুগুলো ওই কুরবানি করা ব্যক্তিদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুপারিশকে গ্রহণ করে যারা একমাত্র আল্লাহর জন্য কুরবানি করবে, আল্লাহ তাআলা বলেছেন এই পশুদের সুপারিশে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দেবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আপনি যে পশু কুরবানি করবেন, এই পশুর পশমের সম পরিমাণ সওয়াব আপনি পাবেন। এমনকি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কুরবানি করবে, এই পশুগুলো আল্লাহর কাছে তাদের ব্যাপারে সুপারিশ করবে। আল্লাহ তাআলা সেই সুপারিশ গ্রহণ করে এদেরকে জান্নাতের মেহমান বানায়া দেবে। সুবহানাল্লাহ বলেন। কুরবানি শব্দের অর্থ ত্যাগ করা, আল্লাহর কাছে নিজেদের মাথাকে সমর্পণ করা, আল্লাহর হুকুমের কাছে নিজের সব কিছুকে বিলিয়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র গরু কুরবানি নয়, শুধুমাত্র পশু কুরবানি নয়, আল্লাহর কাছে সবচাইতে বড় কুরবানি হলো আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য নিজের সব কিছুকে বিলিয়ে দেওয়া। গরু জবাই করা সহজ, খাসি জবাই করা সহজ, কিন্তু নিজের জীবন এবং নিজের সম্পদকে দ্বীন কায়েমের জন্য বিলিয়ে দেওয়া অত সহজ। কুরবানির কি শিক্ষা? শুধুমাত্র গরু ছাগল কুরবানি করব না, ইসলামের জন্য নিজেদের সমস্ত স্যাক্রিফাইসের জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত ইমানদার মুসলমান এসেছে, দ্বীনের পক্ষের মুজাহিদ এসেছে, ইসলামের পক্ষের ইমানদাররা এসেছে, পরীক্ষা ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? কেউ অস্ত্রের কাছে বুক পাতিয়ে দিয়েছে, কেউ বা ফাঁসির দড়িতে ঝুলেছে, কেউ বা জীবনটা দিয়ে এই দুনিয়া থেকে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছেন। একটা যুবক হজ করার জন্য নিয়াত করেছেন, বাড়ি থেকে বের হওয়ার পরে এয়ারপোর্টে গেছেন, কিন্তু তাকে প্লেনের মধ্যে না নিয়ে প্লেন আকাশে উড়ে গেছেন। আল্লাহর কি খেলা, প্লেন উড়তে পারে নাই। 2 বার প্লেন আকাশ থেকে ভেয়াক এসেছে। একটা হাজিকে প্লেনে না নেওয়ার কারণে প্লেন আকাশে উড়তে পারে নাই, 2 বার ফেরত এসেছে। যখন যুবকটাকে প্লেনে উঠেছে, তারপরে প্লেন উড়ে সেই আপনারা লিবিয়ার থেকে সৌদি আরবে গিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অলৌকিক ঘটনার কথা শুনে তামাম পৃথিবী তোলপাড়। যেমন ঘটনা কিভাবে ঘটা সম্ভব? স্বয়ং কাবা শরীফ থেকে যেই পেজের মধ্যে সব সময় আপডেট দেওয়া হয়,
হারামাইন শরীফ নামে একটা পেজ রয়েছে, কাবা ঘর কেন্দ্রিক যত তথ্য আছে ওখানে প্রচার করা হয়। এই মক্কার হারামাইন শরীফ পেজেও এই ঘটনাটি বর্ণনা করেছেন যে লিবিয়ার একটা যুবক, লিবিয়া দেশের একটা যুবক যার নাম আমের মাহাদি মনসুর, এই যুবক নিয়াত করেছেন তিনি হজ করবেন। এয়ারপোর্টে গেছেন, কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরে তার পাসপোর্ট চেক করে প্রশাসন তাকে ঢুকতে দেয় নাই, তোমার পাসপোর্টে প্রবলেম রয়েছে, তুমি হজ করতে পারবা না, এয়ারপোর্ট থেকে বের করে দিয়েছেন। এই আমির মনসুর তার এই যখন তাকে ওখান থেকে বের করে দিলেন, তিনি এয়ারপোর্ট ছেড়ে যায় নাই। তিনি বলেছেন না, আমি পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, আমি এয়ারপোর্ট ছেড়ে যাব না। আমার ঈমান, আমার বিশ্বাস, আমার আকীদা, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে কাবা ঘরে নিয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ঈমানের কত শক্তি, ঈমানের কত জোর, সে পরিষ্কার করে বলেছে আমি পরিবার থেকে বিদায় নিয়েছি, এখানেই থাকবো, আল্লাহর প্রতি ঈমান এবং আস্থা এবং আমার বিশ্বাস আছে, আমার আল্লাহ আমাকে নিয়ে যাবে, আমি হজ করবই। ছেলেটা আমের নামক যুবকটা ওখানে বসে আছেন। প্লেনটা আকাশে ওঠার পরে কয়েক মিনিট পরেই হঠাৎ করে প্লেন জরুরি অবতরণ করলেন, আবার ফিরে চলে আসলেন। আসার পরে বলতেছেন প্লেনের সমস্যা, যান্ত্রিক ত্রুটি থাকার কারণে জরুরি অবতরণ করেছেন। সুন্দর করে সেটাকে ঠিক করার পরে আবার প্লেন আকাশে উঠলো, আমের নামক যুবকটাকে নেয় নাই। কিছুক্ষণ পরে আবারও প্লেনের সমস্যা, যান্ত্রিক ত্রুটির কারণে আবারও প্লেন আসলেন। দ্বিতীয়বার আসার পরে প্লেনের পাইলট বলতেছে যে ওই আমের নামক যেই যুবককে রেখে আমরা যাত্রা করেছিলাম, এই যুবককে না নিয়ে আমরা আজকে এই প্লেন আর উড়াবো না, ওই যুবককে নিয়ে হজ করতে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। তখন আমের নামক যুবককে প্লেনে উঠাইয়া যখন প্লেন ছেড়ে দিয়েছে, প্লেন ওরা শুরু করেছে লিবিয়া থেকে আপনার চলে গেছে সৌদি আরবে। এখন যুবকটা হজ করতেছে, তামাম পৃথিবী তোলপাড়। এরকম ঘটনা ঘটে নাই। একবার সমস্যা হতে পারে, একবার সমস্যা হয়েছে, প্রবলেম হয়েছে, সমাধান করে উড্ডয়ন করেছে। একে প্লেন ফিরে এসেছে কয়বার? দুইবার। ফেরার পরে যখন ওরে না, তৃতীয়বার যুবককে নেওয়ার পরে প্লেন উড়ে চলে গেছেন। ওই যুবকের এত ঈমানের শক্তি ছিল, ঈমানের জজবা ছিল, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস ছিল। আমের ঘোষণা করেছিল আমার আল্লাহ আমাকে হজ করাবে। আমি বাড়ি থেকে চলে এসেছি, আত্মীয় স্বজনদের থেকে বিদায় নিয়ে আমি বাড়িতে ফেরত যাব না। আল্লাহ তাআলা তার ঈমানের দাম দিয়েছেন, ঈমানের শক্তি দিয়েছেন, আজকে তিনি হজ আদায় করতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। তবে অনেকেই বলতেছে এটা আমের নামক যুবকের অলৌকিক ক্ষমতা। আমরা বলবো না, এটা যুবকের ক্ষমতা নয়, আমেরের ক্ষমতা নয়। ক্ষমতা কার? জোরে বলেন ক্ষমতা কার? আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা যা চায় তা করতে পারেন। সুতরাং এই আমের নামক যুবক হজ করার জন্য নিয়াত করেছিলেন, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রেখেছিলেন। প্লেন বন্ধ হয়ে গেল, তাকে না নেওয়ার কারণে প্লেন উঠতে পারলো না। আবার তিনি প্লেনে উঠলেন, প্লেন উড়ে গেল, হজ করতে চলে গেলেন। তার মানে বোঝা যায় আল্লাহ যাকে কাবা ঘরের মেহমান হিসেবে কবুল করবে, এই দুনিয়ার কোনো বাধা তাকে আটকায়া রাখতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কাবা ঘরে যারা হজ করতে আসে এরা যেন তেন লোক নয়, বরং কাবা ঘরের যারা মেহমান, আমি আল্লাহ আমারই মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হাজিরা হলো সম্মানিত, হাজিরা হলো পুত পবিত্র, হাজিরা হলো আল্লাহর ঘরের মেহমান। যেই কাবা ঘরে যখন তাওয়াফ করেন, চতুর্দিক থেকে তাদের উপরে রহমত বর্ষণ হতে থাকে। একটা হাজি যখন বাড়ি থেকে বের হয়ে রওনা করে দেয় সফর করার জন্য, হজ করার জন্য, বাড়িতে ফেরা পর্যন্ত এই হাজির ওপরে, কাবা ঘরের মেহমানের ওপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু গত কয়েকদিন ধরে একটা ভিডিও ছড়ে পড়েছেন যে 210 জন হজ যাত্রী নিয়ে একটা প্লেন আকাশে ওড়ার পরে সাগরের মধ্যে পড়ে 210 জন হজ যাত্রী মারা গেছে, শাহাদাত বরণ করেছে। এমন একটা খবর জাতীয় মিডিয়ার ভেতরে নয়, কিছু কিছু ইউটিউবার আর সোশ্যাল মিডিয়া ছড়িয়েছে যে আফ্রিকান দেশের মৌরিতানিয়া নামক একটা দেশ আছে, এই দেশ থেকে 210 জন হাজি হজ যাত্রী নিয়ে প্লেনটা যখন রওনা করেছেন সৌদি আরবে, লাল সাগরে গিয়ে আগুন ধরে প্লেনটা সাগরে পড়ে 210 জন হজ যাত্রী মারা গেছে। কিন্তু এই ঘটনাটি সম্পূর্ণ গুজব এবং মিথ্যা।
মৌরিতানিয়া দেশের কর্তৃপক্ষ বলেছেন আমাদের দেশ থেকে যত হাজি হজ করতে গেছে কারো কোনো ক্ষতি হয়নি, কোনো প্লেন ধ্বংস হয়নি, সবাই নিরাপদে হজ করতে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার কিছু লোকজন ভাইরাল করেছেন একটা অনেক আগেকার ভুয়ো ভিডিও। আমি একটা কথা বলতে চাই, রাসূল বলেছেন একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনলো এবং সেটাকে তদন্ত না করে আবার প্রচার করলো। আমি বাংলাদেশের মুসলমান ভাইদের বলতে চাই, যারা আপনারা এই ভিডিও ছড়িয়েছেন এর মাধ্যমে আপনারা অন্যায় করেছেন। তার কারণ যখন একটা ভিডিও ছড়ে দিলেন যে 210 জন হজযাত্রী পেলেন সাগরে পড়ে সবাই মারা গেছে, তাম পৃথিবীর লক্ষ লক্ষ হাজিরা হজ করতে গেছে, এই খবর যখন হাজিদের পরিবারের কানে গেছে, বলেন তো তারা কষ্ট পাইছে কি পায় নাই? প্রত্যেকটা হাজির পরিবার আতঙ্কিত, প্রত্যেকটা হজযাত্রীর পরিবার আতঙ্কিত এই জন্য যে পেলেন নাকি সাগরে পড়ে হাজিরা মারা গেল, জানি না আমাদের হাজির কি হলো, আমাদের বাবার কি হলো, আমার স্বামীর কি হলো, আমার স্ত্রীর কি হলো, এইরকম টেনশন আছে না নাই? এই জন্য আমি আমাদের বাংলাদেশের যেই মানুষেরা, তাম পৃথিবীর যেই মানুষেরা এই ভিডিওটি গুজব আকারে মিথ্যা ভিডিও ছড়িয়ে দিয়েছেন তাদের কাছে অনুরোধ করে বলে ভিডিওটি ডিলিট করেন। আপনারা আতঙ্কিত করেছেন হাজিদের পরিবারকে। হাজিরা হলেন আল্লাহর কাবা ঘরের মেহমান। হাজিদের ব্যাপারে যে কোনো তথ্য দিতে গেলে তদন্ত করে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? এজন্য বলতেছিলাম যা শুনবেন তাই প্রচার করবেন না, এটা কখনো মুমিনের কাজ হতে পারে না। আপনাকে বলেছে কাক আপনার কান নিয়ে চলে গেছে, আপনি কানে হাত না দিয়ে দৌড়ানো শুরু করবেন, এটা কি বুদ্ধিমানের কাজ হতে পারে? আগে তদন্ত করতে হবে, সত্যটা বার করতে হবে। তাহলে যে কথা বলতেছিলাম, হজ এবং উমরা যারা করে, হজ এবং উমরার গুরুত্ব কে বৃদ্ধি করে দিয়েছেন? আমি বলতে চাচ্ছিলাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিলহজ মাসের প্রথম দশকের আমল আর জিলহজ মাসের গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে প্রধান কারণ হলো এই জিলহজ মাস হলো হজ করার মাস। জোরে বলেন কি করার মাস? আর হাজিদের কারণে, হজের কারণে আল্লাহ তাআলা এই মাসের সম্মান মর্যাদা ইজ্জতকে বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে রাসূল বললেন জিলহজ মাসের এত গুরুত্ব, এত মর্যাদা, জিহাদ করার চাইতে, নামাজের চাইতে, রোজার চাইতে, জিকিরের চাইতে, তওবার চাইতে, কোরআন তেলাওয়াতের চাইতে এই মাসের ইবাদতগুলো আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আর এই জিলহজ মাসের ভেতরে আমাদের কি কি আমল করতে হবে জানার দরকার আছে না নাই? এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা কি কি আমল করব, কি কি ইবাদত করব? অনেক আমল রয়েছেন, অনেক ইবাদত রয়েছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো 6টি। চিৎকার করে বলেন কয়টি? আরো জোরে বলেন। এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা যদি 6টি ইবাদত করতে পারি, এই জিলহজ মাসের প্রথম দশকের সমস্ত গুরুত্ব, মর্যাদা, তাৎপর্য আমরা আল্লাহর পক্ষ থেকে লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে জিলহজ মাসের প্রথম দশকে 6টি ইবাদত যদি আমরা করি, এই প্রথম দশকের গুরুত্ব, তাৎপর্য আমরা লাভ করতে পারবো। এই 6টি ইবাদতের ভেতরে প্রথম নম্বর ইবাদত হলো জিলহজ মাস যখন আমাদের মধ্যে চলে আসবে, প্রথম নম্বর ইবাদত হলো এই জিলহজ মাসের প্রথম দশকের ভেতরে অধিক পরিমাণ নেক আমল করতে হবে। অধিক পরিমাণ নেক আমল করতে হবে। জোরে বলেন কি আমল? নেক আমল করতে হবে। আমাদেরকে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। ফরজ ওয়াজিব পালন করার পাশাপাশি বেশি বেশি নফল নামাজ পড়তে হবে, বেশি বেশি রোজা রাখতে হবে, নফল রোজা রাখতে হবে, বেশি বেশি তওবা করতে হবে, জিকির করতে হবে, বেশি বেশি কোরআন তিলাওয়াতের মাধ্যমে কাটাতে হবে। তার মানে জিলহজ মাসের প্রথম দশকে আমাদের 1 নম্বর কাজ হলো আমরা এই প্রথম 10 দিন বেশি বেশি নেক আমল করব, অধিক পরিমাণ নেক আমল করব। বেশি বেশি ইবাদত বন্দেগী করলে আমাদের উপরে খুশি হবে কি? আরো জোরে বলেন। কেউ কেউ সমালোচনা করতেছে, আমির হামজা বিতর্কিত বক্তব্য দিয়েছে, তাকে কেন প্রার্থী দিল? জামাত ভুল করেছে, এমপি প্রার্থী তাকে দিয়ে। তার বিতর্কিত বক্তব্যে পরিষ্কার করে বলি, হাজার হাজার বক্তব্যের ভেতরে 2-4টা ভুল বক্তব্য থাকার সম্ভাবনা আছে না নাই? এই যে আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করি, নিজের অজান্তেই কিছু ভুল ত্রুটি হতে পারে কি পারে না?
এখন 2-4টা ভুল বক্তব্য বের করে তার সারা জীবনের অবদানকে অস্বীকার করবেন, এটা জুলুম ছাড়া কিছু হতে পারে না। যেই মানুষ 3 বছর ধরে জেলে বন্দী ছিলেন, 1 নয় 2 নয় 3 বছর জেলের মধ্যে বন্দী ছিল, স্ত্রী ছিল না, সন্তান ছিল না, জেলের মধ্যে বন্দী হওয়ার পেছনে কারণ একটাই, তিনি স্বৈরাচার জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছিল। তাহলে যেই লোকটা জুলুমের শিকার, মাজলুম একটা মানুষ সম্মানিত হোক, এটাকে আমরা চাই না? জোরে বলেন চাই না? আজকে আমরা যারা বড় বড় বক্তব্য দিয়ে আমির হামজার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি, আমরা প্রশ্ন করতে চাই, আপনি কয় বছর জেলে বন্দী ছিলেন? কথা কন না কে? আরে ভাই, তারা আমাদের ভাই। আমির হামজার বিরুদ্ধে যোগ্যতা কম থাকতে পারে, আমরা দোয়া করি আল্লাহ যেন তার যোগ্যতা বাড়ায় দেয়। আমিন বলেন। আপনি দোয়া না করে সমালোচনা করতেছেন, তার মানে বোঝা যায় এটা হলো হিংসা। আর 2 নম্বর, অনেকে বলতেছে আমির হামজা একটা ওয়াজে বলেছে আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগের লোক। তো আর যদি 14 গোষ্ঠী আওয়ামী লীগ হয়, ও জামাত থেকে এমপিতে দাঁড়াবে কেন? ভালো করে বোঝেন, 14 গোষ্ঠী না 36 গোষ্ঠী আওয়ামী লীগ হোক, একজন লোক আওয়ামী লীগ হলেই ও যে জামাত আর বিএনপি করতে পারবে না, এটা সংবিধানে লেখা আছে। কোন লেখা আছে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হলো জাতির পিতা, অথচ তার পিতে আজর ছিল কি? শুধু মূর্তি পূজা না, তিনি মূর্তি বানাতো, কারিগর ছিল, মূর্তি বানায়া বানায়া সাপ্লাই দিত। এখন আমরা কি প্রশ্ন করতে পারি যে যেই আদর মূর্তি বানাতো তার ছেলে জাতির পিতা কেন হলো? এরকম বলার কি সুযোগ আছে? আরে বাপ দাদা 14 গোষ্ঠী কি করছে ওটা বাদ দাও, যার ব্যাপারে কথা বলতিছো সে কি করেছে এটা তোমাকে দেখতে হবে। এরই নাম হলো ইনসাফ। বাংলাদেশের একজন অন্যতম পরিচিত মুখ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির মাজলুম আলেমে দ্বীন, আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, সবাই চেনেন না? আমির হামজা এমপির নির্বাচন করবেন, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি একজন আলেম, তিনি মুফাসসির, তিনি কোরআনের আলোচনা করে। এখন তিনি মাহফিলে কোরআনের আলোচনা করে, সংসদে গিয়েও তিনি কোরআনের কথা বলবে, এটা ভালো না খারাপ? আল্লামা সাঈদী যেই রকম পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, আবার সংসদে কোরআনের পক্ষে তিনি বক্তব্য দিয়েছে। আগে মানুষের ধারণা ছিল মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত। জোরে বলেন কি পর্যন্ত? মোল্লা মানে বোঝেন না, হুজুরদের দৌড় হলো মসজিদ পর্যন্ত, বাড়িতে খাবে দাবে, মসজিদে যে নামাজ পড়াবে। আল্লামা সাঈদী প্রমাণ করেছিলেন না, মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ ভবন পর্যন্ত। আলেমরা শুধু নামাজ পড়াবে কেন? তাদেরকে জাতির নেতৃত্ব দিতে হবে। ইমাম মানে হলো নেতা, যিনি মসজিদের ইমাম হবে তাকে দেশের সমাজের রাষ্ট্রের ইমাম হতে হবে। দরকার আছে না নাই? আমরা আমির হামজার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করুক, বলেন আমিন। কিন্তু সমস্যা হলো, ওই যে বললাম কিছু কিছু লোক আছে আলেমদেরকে দেখতে পারে না। আল্লাহ তাআলা আলেমদেরকে সম্মানিত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কয়টা? আরো জোরে বলেন। একটা হলো বিবি সারা, আর একটা হলো বিবি হাজেরা। 2 জন স্ত্রীর পেটে আল্লাহ তাআলা 2টা সন্তান দিলেন। হাজেরার পেটে দিলেন ইসমাইল, আর সারার পেটে দিলেন ইসহাক। ইসহাক আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছিল, হযরত ইয়াকুব আলাইহিস সালাম। সেই ইয়াকুবের অন্য একটা উপাধি হলো ইসরাইল। এখান থেকে ওই ইয়াকুবের জামানায় যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূল এবং তাদের বংশধরদেরকে বলা হয় বনি ইসরাইল। সরে বলেন বনি। এই যে বনি ইসরাইলের একটা ধারা, আর ইসমাইলের পুরো বংশে এই যে 1400 বছর, 1000 বছর পার হলো, কোন নবী রাসূল আসেনি, কিন্তু সর্বশেষ জামানায় একমাত্র নবী এসেছে, তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল এসেছেন, সেই রাসূলই হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী। যে কথা বলতে চাচ্ছিলাম, ইব্রাহিম নবী এত সম্মানিত হলেন অনেকগুলো কারণ, তার মধ্যে প্রধানত কারণ কাবা ঘর এবং মসজিদে আকসাকে নির্মাণ করেছেন কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাতির পিতা কেন বানাইলেন? ইমাম কেন নির্ধারণ করলেন? তার মাধ্যমে
তার সন্তানদের মাধ্যমে ওই কাবা ঘর নির্মাণ করে নেওয়া হলো। আবার মসজিদে আকসাটাও আল্লাহ তাআলা নির্মাণ করে নিলেন। শুধুমাত্র তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ভেতরে আল্লাহ এক নয় দুই নয় 100টা পরীক্ষা গ্রহণ করেছেন। সবগুলো পরীক্ষার ভেতরে ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে গোল্ডেন এ প্লাস পায়া পাস করেছে। আর পরীক্ষা দিতে দিতে ইমানের বলে যারা বলিয়ান হয়, যারা শক্তিবান হয়, এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেন তেন কোনো ডিগ্রি দেয় নাই। ইব্রাহিম নবীর ডিগ্রি হলো খলিলুল্লাহ। ইব্রাহিম হলেন আল্লাহর বন্ধু, বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইমানের পরীক্ষা দিতে 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 ইমানের বলে বলিয়ান হয়েছেন, ইমানে পাকা পোক্ত হয়েছেন। আল্লাহ তাআলা জাতির পিতা নির্ধারণ করেছেন। ইব্রাহিম নবীর অন্যতম কাজ দুইটা কিবলাই নির্মাণ করলো, মসজিদে আকসাও নির্মাণ করলো, কাবা ঘর নির্মাণ করলো। ওই মসজিদকে সম্মান করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। আর তামাম পৃথিবীতে যত মসজিদ আছে সবগুলো মসজিদের শাখা হলো আমাদের এই মসজিদ, কাবা ঘরের শাখা। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করার পরে যতটুকু মাটি ছিল পৃথিবীর মধ্যে ফিকে দিয়েছে। এই মাটির ধুলো বালি কণা অংশ যতগুলো জায়গায় গিয়েছে, প্রত্যেকটা জায়গায় মসজিদ আল্লাহ তাআলা নির্মাণ করবে। সুবহানাল্লাহ বলেন। এখন সেই মসজিদকে আমাদের সম্মান করার দরকার আছে না নাই? এক নম্বর, অধিক পরিমাণ নেক আমলগুলো করব। এই জিলহজ মাসের 2 নম্বর স্পেশাল গুরুত্বপূর্ণ আমল হলো জিলহজ মাসের যখন চাঁদ উত্তরিত হবেন কুরবানির আগ পর্যন্ত আমাদের হাত পায়ের নখগুলো কাটা যাবে না, চুলগুলো কাটা যাবে না, শরীরের পশমগুলো কাটা যাবে না। তার মানে নখ, চুল, শরীরের পশমগুলো এই 10 দিন পর্যন্ত কাটা থেকে বিরত থাকতে হবে। কার কথা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, জিলহজ মাস যখন তোমাদের মধ্যে চলে আসবে, জিলহজ মাসের চাঁদ উত্তোলিত হওয়ার পরে খবরদার তোমরা হাতের নখগুলো কাটতে পারবা না, মাথার চুলগুলো কাটতে পারবা না, শরীরের পশমগুলো কাটতে পারবা না। যারা হজের নিয়াত করবেন, কুরবানি করার জন্য নিয়াত করবেন, তারাও এই আমলটা করবেন। আর যারা কুরবানি করবেন না তাদের জন্য আমলটা করতে হবে। গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে শুরু করে কুরবানি পর্যন্ত আপনি কুরবানি করেন আর না করেন, হাত পায়ের নখগুলো কাটা যাবে না, চুলগুলো কাটা যাবে না, মুখ কাটা যাবে না, দাড়ি কাটা যাবে না, শরীরে অবাঞ্ছিত পোশাকগুলো কাটা যাবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস, রাসূলের কাছে একজন সাহাবী আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, হজের দিনে কুরবানি ঈদের দিনে কি আমল করব? রাসূল বললেন, সাহাবী রে, অবশ্যই তোমাকে কুরবানি করতে হবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করার মতো আমার কাছে তো তেমন কোনো পশু নাই, আমি কি পশু কুরবানি করব? তবে অন্যের একটা পশু আছে, যেই পশুটা আমি দেখাশোনা করি, আমি কি এই পশুকে কুরবানি করতে পারবো নাকি? রাসূল বললেন, না, অন্যের পশু কুরবানি করার কোনো দরকার নাই, অন্যের পশু কুরবানি করার কোনো দরকার নাই। তুমি কুরবানি করার দরকার হবে না, তোমার হাতের নখগুলো কেটে ফেলো, ঈদের দিনে চুলগুলো কেটে ফেলো, অবাঞ্ছিত পশমগুলো শরীর থেকে কেটে ফেলো। তুমি যদি কুরবানি দিতে না পারো, এই 10 দিন যদি হাত পায়ের নখ আর চুলগুলো না কেটে ঈদের দিনে কুরবানির পরে এইগুলো তুমি কাটতে পারো, চুল আর নখ আর চুলগুলো, এগুলোই হবে তোমার পক্ষ থেকে কুরবানি। আমি কি বলেছি আপনারা বুঝতে পেরেছেন? আপনি কুরবানি করতে পারেননি। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কি কুরবানি করব? আমার তো টাকা নাই, পয়সা নাই, পশু নাই, কেনারও টাকা নাই, তবে অন্যের একটা পশু আমার বাড়িতে আছে, আমি সেটাকে লালন পালন করি, তার মালিক আমি দেখাশোনা করি, এটাকে কি কুরবানি করব? রাসূল বললেন, না, তোমার হাতের নখ কাটো, মাথার চুল কাটো, শরীরের পশম কাটো, এটাই তোমার জন্য কুরবানি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বোঝা গেল? চোখ, আপনার চুল, তারপরে হাত পায়ের নখ, এগুলো কাটার কি কোনো সুযোগ আছে? জোরে বলেন। এই জন্য আমলটি আমাদের করতে হবে। চাঁদ উঠেছে, আর মানে নখ কাটবো না, চুল কাটবো না, ঈদের পরে যত কাটাকাটি আছে এই কয়েকদিন আর করা যাবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ।
এই জন্য বলতেছিলাম জিলহজ মাসের প্রথম দশকে অনেকগুলো গুরুত্বপূর্ণ আমল রয়েছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ 6টা আমলের কথা বললাম। 1 নম্বর অধিক পরিমাণ নেক আমলগুলো করব। 2 নম্বর এই 10 দিন হাত পায়ের নখগুলো কাটবো না, চুলগুলো কাটবো না। আর 3 নম্বর আমল হলো এই জিলহজ মাসের প্রথম দশকে 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখবো। 1 তারিখ থেকে শুরু করে কয় তারিখ পর্যন্ত? আরো জোরে বলেন। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা পালন করব। রোজার এত গুরুত্ব, এত ফজিলত, যারা আসি আমরা চেষ্টা করব 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত রোজা পালন করার জন্য। যদি রোজা পালন করতে না পারে 9 দিন, নবী বলেন যদিও 9 দিন রোজা পালন করতে না পারো, সাবধান সাবধান সাবধান, জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ কুরবানির ঈদের আগের দিনে, ইয়ৌমুল আরাফার দিনে রোজা রাখতে কখনোই তোমরা ভুল করবা না। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে ইয়ৌমুল আরাফা হজের দিনে, কুরবানির ঈদের আগের দিনে, অর্থাৎ 9 জানের এই রোজার এত দাম, এত গুরুত্ব। রাসূল বলেছেন হজের আগের দিনে একটা রোজা যদি কেউ পালন করতে পারে, এই রোজা পালন করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অতীত 1 বছর এবং ভবিষ্যৎ 1 বছর, 2 বছরের জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। আরো জোরে বলেন না, আরো আস্তে বলেন। কয় বছরের গুনাহ মাফ? আরো জোরে বলেন। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, রাসূল বলেছেন জিলহজ মাসের 9 তারিখ ইয়ৌমুল আরাফা হজের দিনে একদিন যারা রোজা পালন করতে পারবে, একটা রোজার কারণে ওই ব্যক্তি অতীত 1 বছর, ভবিষ্যৎ 1 বছর, আল্লাহ 2 বছরের জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। আর একটু জোরে বলেন। তাহলে 9 জিলহজ সেই দিন আমাদের রোজা রাখার দরকার আছে না নাই? রাসূল আগে প্রথম বললেন তোমরা চেষ্টা করো জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9 দিন রোজা পালন করো। তারপরে বললেন যদিও সেটা না পারো, খবরদার সাবধান, জিলহজ মাসের 9 তারিখ রোজা ছাড়বে না, আরাফার রোজা ছাড়বে না, হজের দিনে রোজাকে ছাড়বে না। একদিন রোজা রাখো, একটা রোজার জন্য আল্লাহ তাআলা 2 বছরের, অতীত 1 বছর, ভবিষ্যৎ 1 বছর, 2 বছরের জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক এই রোজাটা রাখার জন্য। জোরে বলেন আমিন।